গভর্নর এবং ডেপুটি গভর্নরের পদের মর্যাদা এবং তাদের অপসারণ প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এগুলো স্বচ্ছ করা। আপনারা জানেন যে বর্তমানে গভর্নর পদটি সিনিয়র সেক্রেটারি পদমর্যাদা। আমরা চাই গভর্নর পদটা একটা সাংবিধানিক পদে অন্তর্ভুক্ত হবে এবং মন্ত্রীর সম পদমর্যাদা সম্পন্ন হবেন। ডেপুটি গভর্নর এবং বিএফআইইউ প্রধানের পদকে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পদে রূপান্তর এবং সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান। এখন ডেপুটি গভর্নর এবং বিএফআইইউ প্রধানের প্রতি চুক্তিভিত্তিক, আপনারা অবগত আছেন এই চুক্তিভিত্তিক পদ ব্যবহার করে অনেক রাজনৈতিক প্রভাব বাংলাদেশ ব্যাংকে অতীতে করা হয়েছে। আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। নিয়োগের জন্য সার্চ কমিটি অথবা সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে গভর্নর এবং ডেপুটি গভর্নরদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। একই সাথে তাদের অপসারণের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির মাধ্যমে অপসারণ প্রক্রিয়া যখন নিশ্চিত হয়। অপারেশনাল স্বায়ত্তশাসন নিশ্চিত করার ক্ষেত্রে কিছু বাধা আমরা চিহ্নিত করেছি। পর্ষদ ভাঙ্গা, বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ভাঙ্গার ক্ষেত্রে সরকারের একক ক্ষমতা দেওয়া আছে। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের বিধি প্রণয়নের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে নেই, এটা সরকারের হাতে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য আপনি সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ইচ্ছা মতো ধার নিতে পারবে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। বাংলাদেশ ব্যাংক তার পরিচালনাগত ক্ষেত্রে তার যেসব ব্যবস্থা আছে সেটার জন্য সরকারের পূর্বানুমোদন গ্রহণ করতে হয়। আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডারে বর্তমানে এরকমভাবে ক্লজ দেওয়া আছে। আমরা চাই সেই ক্লজ, আমাদের যে নতুন সংশোধনী প্রস্তাব, সেই সংশোধনী প্রস্তাবে এই জিনিসটা বাতিল হবে। ব্যাংক পরিচালনা সংক্রান্ত যেসব নীতিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোতে যাতে কোনো রাজনৈতিক প্রভাব না আসে। যেমন সুদ হার কী হবে, আমরা অতীতে দেখেছি ৯/৬ নামে রেট বাংলাদেশ ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিনিময় হার বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কী হবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়াকে এক পাশে রেখে তারপরে হচ্ছে রাজনৈতিক বিবেচনায় এই লাইসেন্স ইস্যু করতে হচ্ছে। আমরা এই জিনিসগুলোর অবসান চাই। ব্যাংক যেহেতু ট্রাস্টের ব্যবসা, সেখানে পারিবারিক যে কনসেন্ট্রেশন সেটা কমানোর জন্য একক পরিবার থেকে এবং একক পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে পরিচালকের সংখ্যা হ্রাস করতে হবে। ব্যাংক কোম্পানির পরিচালকের একটানা মেয়াদ বর্তমানে 12 বছর, সেটা হ্রাস করে 6 বছরে নামিয়ে আনতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে হবে। ব্যাংকের পর্ষদকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকারের যেসব প্রতিনিধি আছেন তারা ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না। যথাযথ মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ ব্যতি রেখে নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তা নিয়োগ বাতিলকরণ।